ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী জামি মসজিদের সম্মানিত কমিটিবৃন্দ, সম্মানিত মুরব্বিনে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণরতা সতী সতবী শ্রদ্ধা আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার অপরন্ত দয়া ও ভালোবাসায় আমরা এখনো সুস্থতার সাথে বেঁচে আছি, যিনি আমাদের জন্য সার্বক্ষণিক রিজিক এবং তাওবার দরজা উন্মুক্ত করে রেখেছেন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন ইয়াউমুল জুমআহ দুনিয়ার সকল কাজ কর্ম থেকে বিরত রেখে শয়তানের যাবতীয় ষড়যন্ত্রকে মোকাবেলা করে আল্লাহ তাআলার ঘরে আমাদের সকলকে একত্রিত হওয়ার যিনি সুযোগ করে দিয়েছেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আল্লাহ। সে মহান সত্তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ একটিবার শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা তাবিবি কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিমিনে কেরাম, আজকে জুমা হচ্ছে পবিত্র মুহররম মাসের প্রথম জুমা। আমরা আজকে তিনটি বিষয় নিয়ে কথা বলব। প্রথম হচ্ছে মুহররম মাসের ইয়াউমে আশুরার গুরুত্ব, তারপরে হচ্ছে আরবি যে 12টি মাস রয়েছে ওই 12টি মাসের ইতিহাস, তারপরে আমরা জানব সনের ইতিহাস। তিনটি বিষয়কে কেন্দ্র করে আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে 7 নম্বর পারা 6 নম্বর সূরা আন-না'আমে 60 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবীর এক টুকরা হাদিসে নববী পাঠ করেছি। যদি মহান মনিব আমাকে তৌফিক দান করেন, সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলে আমার আলোচনা শেষ করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। বন্ধুরা আমার, বছরে কতটি মাস? সবাইকে বলতে হবে, বছরে কতটি মাস? ইংরেজিতে 12টি মাস, বাংলাতেও 12টি মাস, আরবিতে কয়টি মাস? 12টি মাস। 12টি মাসের সমন্বয় একটি বছর। আবার 30 দিন, 31 দিন, 29 দিনের সমন্বয় একটি মাস। ঠিক না? ঠিক। 365 দিন, আবার কখনো 364 দিনে এক বছর হয়। ঠিক না? ঠিক। তো এই মাস, এই বছর, এই দিন যিনি সৃষ্টি করেছেন তিনি কি? আল্লাহ। আমাদের পূর্বপুরুষ থেকে আমরা বছরে 12টি মাস গণনা করে আসছি। ঠিক না? ঠিক। কিন্তু এই 12টি মাস কখন থেকে শুরু হলো? এই 12টি মাস কে আবিষ্কার করলো? কে এই 12টি মাস উপহার স্বরূপ দান করলো? আমাদের জানা দরকার আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা তাওবার 37 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেদিন আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, ওই দিন থেকে গণনার দিকে আল্লাহর নিকট 12টি মাস রয়েছে।
সুবহানাল্লাহ। চন্দ্র আল্লাহ যেদিন সৃষ্টি করলেন, সূর্য আল্লাহ যেদিন সৃষ্টি করলেন, এই পৃথিবী আল্লাহ যেদিন সৃষ্টি করলেন, ওই দিন থেকে গণনা রয়েছে আল্লাহর কাছে। মাসের সংখ্যা হচ্ছে 12টি মাস। সুবহানাল্লাহ পড়ে। তাহলে 12টি মাস কবে থেকে শুরু হয়েছে? আসমান জমিন যেদিন আল্লাহ সৃষ্টি করেছেন ওই দিন থেকে মাসের সংখ্যা কতটি? 12। মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার ভিতরে 12টি মাসের ভিতরে 4টি মাস রয়েছে হারাম মাস। সুবহানাল্লাহ পড়ে। কয়টি মাস হারাম মাস? 4টি মাস। কয়টি মাস? বছরের ভিতরে আল্লাহর কাছে গণনার দিকে 12টি মাস রয়েছে। 12টি মাসের ভিতরে 4টি মাস রয়েছে হারাম মাস। মিনহা আরবাআতুন হুরুম। এই 4টি মাসের মর্যাদা, এই 4টি মাসের ফজিলত আল্লাহর কাছে অনেক অনেক বেশি। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। 4টি মাস হচ্ছে যুলকাদ, যুলহজ, আর তারপর আছে মুহররম, 4 নম্বর আছে রজব মাস। এই 4টি মাসের মর্যাদা অনেক অনেক বেশি। বান্দা এই 4টি মাসের ভিতরে যত আমল করবে তত আল্লাহ তাআলা বান্দাকে তত বেশি পছন্দ করবেন। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সেই 4টি মাসের ভিতরে মুহররম মাস একটি। গণনা করুন, 4টি হারাম মাস। কয়টি হারাম মাস? যুলকাদ, যুলহজ, মুহররম, 4 নম্বর হচ্ছে রজব। এই 4টি মাসের ভিতরে কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ চলবে না। এই 4টি মাসের মধ্যে অন্যায় অশালীন কাজ করা যাবে না। তার মানে কি অন্য মাসগুলি করা যাবে না? অন্য মাসও করা যাবে না, বরং এই মাসের মর্যাদা, এই মাসের ফজিলত অনেক অনেক বেশি। আওয়াজ দিবেন সুবহানাল্লাহ। আমরা ইংরেজি জানুয়ারি, ফেব্রুয়ারি মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর হিসাবে 12টি মাসের নাম মুখস্থ আছে। সন্তানেরও আছে, বাবার কাছে 12টি মাস জানা আছে, কিন্তু আরো 12টি মাসের নাম আমাদের মুসলমানের মধ্যে অনেকেই জানে না। ঠিক না বেটি? মুহররম, সাফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল উলা, জমাদুল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, যুলকাদ, যুলহজ। কয়টি হয়েছে? 12টি। কয়টি? এই 12টি মাস আরবি মাস। 12টি মাসের ভিতরে 4টি মাস হারাম মাস। তার ভিতরে আজকে যে সময়টা চলছে সেটা হচ্ছে মুহররম মাস। এই মাসের মর্যাদা, এই মাসের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি, অনেক বেশি। হাদিসে পাওয়া যায় এই মাসটাকে আল্লাহ তাআলার মাস বলে আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। শাহরুল্লাহিল মুহররম, এটা আল্লাহর মাস। আল্লাহু আকবার বলেন। শাহরুল্লাহিল মুহররম, এই মাসটা কার মাস? বন্ধুরা আমার, এই যে মুহররম মাস চলছে 1446 হিজরি চলছে। গত সপ্তাহে 1445 হিজরি ছিল, আর আজকে জুমাটা চলছে 1446 হিজরির প্রথম জুমা। এই দেশটা সনটা কবে থেকে আবিষ্কার হলো আমরা সেই বিষয়ে আমাদের জানা দরকার আছে না? ইংরেজিতে ক্যালেন্ডার, বাংলাতে দিনপঞ্জিকা। এই ক্যালেন্ডার কবে থেকে শুরু হলো? এই দিনপঞ্জিকা কবে থেকে শুরু হলো? মুসলমানের ভিতরে ইমানদারদের মধ্যে আরবি মাস, আরবি সন, আরবি হিজরি কবে থেকে শুরু হলো? ইসলামের প্রাথমিক যুগে মুসলমানদের মধ্যে কোনো ধরনের আরবি ক্যালেন্ডার ছিল না। মুসলমানদের মধ্যে আরবি কোনো দিনপঞ্জিকা ছিল না। কিন্তু অন্য বিধর্মীর মধ্যে
তাদের ব্যক্তিগত ক্যালেন্ডার ছিল। রোম এবং পারস্য, রোম এবং পারস্য সহকারে অন্যান্য জাতির মধ্যে নিজস্ব একটি ক্যালেন্ডার ছিল। দিন, তারিখ, মাস, বছর গণনার জন্য ক্যালেন্ডার ছিল, কিন্তু মুসলমানদের মধ্যে নিজস্ব কোনো ক্যালেন্ডার ছিল না। ইসলামের প্রাথমিক যুগে কোনো ক্যালেন্ডার ছিল না, আরবদের মধ্যে কোনো ক্যালেন্ডার ছিল না। স্বয়ং আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আরবদের মধ্যে কোনো ধরনের ক্যালেন্ডার ছিল না। ওই সময়ের হিসাব রাখা হতো, বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে বছর হিসাব করা হতো। আমার নবী ৬৩ বছর জীবনে কোনো ক্যালেন্ডার ব্যবহার করেন নাই। নবীর ইন্তেকালের পরে আবু বকর খিলাফতের দায়িত্ব পালন করেছিলেন। আবু বকরের সময়ও কোনো ধরনের ক্যালেন্ডার ছিল না, দিনপত্রিকা ছিল না, বছরের হিসাব ছিল না, সনের হিসাব ছিল না, বরং তারা ঘটনাকে কেন্দ্র করে হিসাব রাখতেন। নবীজি গেলেন, আবু বকর চলে গেলেন। আবু বকরের পরে খিলাফতের দায়িত্ব গ্রহণ করলেন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফত দায়িত্ব গ্রহণ করার পরে দ্বিতীয় বছর কিংবা চতুর্থ বছরের মধ্যে ওই সময়ে নবীর সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট একখানা পত্র প্রেরণ করলেন, দরখাস্ত করলেন। খলিফাতুল মুসলিমিন সরকারি কাগজপত্রে, সরকারি নির্দেশনাবলীর ভিতরে সন এবং তারিখ না থাকার কারণে প্রশাসনিক কাজে বড় জটিলতার সৃষ্টি দেখা দিয়েছে। আবু মুসা আশআরী একটা দরখাস্ত লিখলেন ওমর ফারুকের নিকট যে দিন, তারিখ, সন না থাকার কারণে সরকারি ফর্মুলাগুলোর ভিতরে বিভিন্ন প্রশাসনিক কাজে জটিলতা দেখা দিয়েছে, সমস্যা দেখা দিয়েছে। এই জন্য আমাদের মুসলমানদের জন্য নিজস্ব একটি ক্যালেন্ডার থাকা প্রয়োজন। সুবহানাল্লাহ। আলোচনা কি বোঝা যাচ্ছে? মনোযোগ আছে আপনাদের? আবু মুসা আশআরী যখন ওমর ফারুকের নিকট দরখাস্ত করলেন ক্যালেন্ডারের জন্য, দিনপঞ্জিকার জন্য, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবীদেরকে একত্রিত করলেন, ডাকলেন, পরামর্শ চাইলেন। আমাদের একটি ক্যালেন্ডারের প্রয়োজন, সরকারি কাজে দিন তারিখ দেওয়া প্রয়োজন। তখন অনেকে পরামর্শ দিল, রোম এবং পারস্য তারা যে ক্যালেন্ডার ব্যবহার করে শুরু করে দিয়েছে, রোম পারস্যের ক্যালেন্ডার আমরা ব্যবহার করতে পারি। আবার কিছু সংখ্যক সাহাবী পরামর্শ দিলেন, না না, বিধর্মীদের ক্যালেন্ডার আমরা ব্যবহার করব না, আমরা মুসলমানদের নিজস্ব ক্যালেন্ডার ব্যবহার করব। সুবহানাল্লাহ। করে নবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের পরামর্শ নেওয়া শুরু করলেন। তখন চিন্তা করলেন, ঠিক আছে, সনটা কখন থেকে শুরু করা যাবে? তখন কিছু সংখ্যক মানুষ পরামর্শ দিয়েছে, আমার নবী যে বছর জন্মগ্রহণ করেছেন ওই বছর থেকে সন গণনা করা শুরু হোক। আবার কেউ পরামর্শ দিলেন, আমার নবীজি নবুয়ত যখন পেয়েছিলেন ওই সময় থেকে সন গণনা শুরু করা হোক। আবার কেউ পরামর্শ দিলেন, আমার নবীজি হিজরত যে সময় করেছিলেন ওই সময় থেকে সন গণনা শুরু করা হোক। আবার কেউ পরামর্শ দিলেন, আমার নবীজি পৃথিবী থেকে যেদিন বিদায় নিয়েছেন ওই উপাস থেকে শুরু করে সন গণনা শুরু করা হোক। সকলে পরামর্শ শেষ করলেন। ইন দ্য টাইম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জোর গলায় শক্তিশালীভাবে পরামর্শ দিলেন, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক, আমার নবীজি যে সময় হিজরত করেছিলেন ওই সময় থেকে সন গণনা করা শুরু করুন।
সুবহানাল্লাহ পড়ে। আলী রাদিয়াল্লাহু তাআলার পরামর্শটা আমার নবীর সাহাবী ওমর ফারুকের কাছে অনেক বেশি পছন্দনীয় হয়েছে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক বললেন, হিজরতটা হচ্ছে সত্য মিথ্যা সূচনাকারী। সুবহানাল্লাহ পড়ে। হক এবং বাতিলের সূচনাকারী হিজরত। যেহেতু নবীজি হিজরত করেছেন, সেই দৃষ্টিকোণ থেকে হিজরত যে সময় হয়েছে ওই সময় থেকে আমরা সন গণনা শুরু করা উচিত। সুবহানাল্লাহ পড়ে। খেয়াল করুন, ওমর ফারুক কিন্তু আলীর মতামত গ্রহণ করলেন, গ্রহণ করে বুঝিয়ে দিলেন কেন আমরা হিজরি সালটা নবী হিজরত থেকে আমরা গণনা করব। ওমর ফারুক বলছেন হিজরতটা হচ্ছে সত্য মিথ্যা সৃষ্টিকারী, হক এবং বাতিলের সূচনাকারী। কারা হকের পথে আছে, কারা হকের পথে নেই, যারা হকের পথে আছে তারাই নবীর সাথে হিজরতে চলে গেলেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই দৃষ্টিকোণ থেকে ওমর ফারুক বলছেন সনটা নবীর হিজরত থেকে গণনা করা উচিত, গণনা করতেই হবে এটা বলেন নাই, উচিত বলেছেন। উনি একটা মন্তব্য করেছেন। সাথে সাথে আবু মুসা আশআরী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে উপস্থিত যতজন সাহাবী ছিলেন সকল সাহাবী ওমর ফারুকের মতটাকে রিসিভ করলেন, পরামর্শ দিলেন, ঐক্যমত পোষণ করলেন যে নবীর হিজরত থেকে সন গণনা শুরু করা উচিত। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবী যে বছর হিজরত করেছেন ওই সাল থেকে হিজরি সাল গণনা শুরু করা হয়েছে। সুবহানাল্লাহ। আলোচনা কি বোঝা যায়? নবীজি যে সময় থেকে যে বছরে হিজরত করেছেন ওই বছর থেকে হিজরি সাল, আরবি হিজরি সাল গণনা শুরু করা হয়েছে। নবীজির ইন্তেকালের পরে খেয়াল করুন, নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। মদিনায় হিজরত করার পরে 10 বছর খেলাফতের আমিরের দায়িত্ব পালন করেছেন, রাষ্ট্রনায়ক ছিলেন। মদিনায় 10 বছর ছিলেন। কয় বছর ছিলেন? তাহলে হিজরত করছেন 10 বছর আগে। তারপর আবু বকর খিলাফতের দায়িত্ব পালন করেছেন। তারপর ওমর খিলাফতের দায়িত্ব পালন করেছেন। ওমর খিলাফতের দায়িত্বের 3য় কিংবা 4র্থ বছর বয়স সময়ে হিজরি সাল গণনার একটা পরামর্শ আসলো। কথাকে বুঝতে পেরেছেন? তাহলে ঐক্যমত হলো, তাহলে আমরা নবীজি হিজরত সাল থেকে আমরা হিজরি সাল গণনা শুরু করতে পারি। তাহলে হিজরত করেছে অনেক আগে, হিজরত করেছে অনেক আগে। নবীজির ইন্তেকালে 6 বছর পরে 16 কিংবা 17 হিজরি সাল থেকে হিজরি সালটা গণনা শুরু করা হয়েছে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, এই সনটা শুরু হয়ে গেল নবীর হিজরত থেকে। এখন সন তো নির্ধারণ হলো। এখন বছরের মাস হচ্ছে 12টি। 12টি মাসের ভিতরে প্রথম কোন মাসটা দিয়ে গণনা শুরু করবে এই বিষয়ে আবার ওমর ফারুক সাহাবীদের মধ্যে পরামর্শ চাইলেন কোন মাসটা বছরের প্রথম মাস নেওয়া যায়। কেউ কেউ পরামর্শ দিলেন রবিউল আউয়াল মাসকে বছরের প্রথম মাস নেওয়া যায়, কেননা আমার নবীজি হিজরত করেছেন রবিউল আউয়াল মাসে। এই দৃষ্টিকোণ থেকে রবিউল আউয়াল মাসকে বছরের প্রথম মাস নেওয়া যায়। আবার কেউ কেউ পরামর্শ দিলেন রমজান মাসটাকে বছরের প্রথম মাস ধরা যায়, কারণ রমজান মাসে মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার কেউ বললেন না না, রবিউল আউয়াল মাস নয়, রমজান মাস নয়, মুহররম মাসটাকে বছরের প্রথম মাস নেওয়া যায়। আর অন্যতম দুটি কারণ তারা ব্যক্ত করেছেন। প্রথম কারণ হচ্ছে মুসলমান ইমানদারের মধ্যে যত ইবাদত রয়েছে সবচেয়ে উত্তম, সবচেয়ে বড় ইবাদতের নাম হচ্ছে হজ সম্পাদন করা। মনে পড়ে যে হজ করতে আপনার অর্থ লাগবে, শারীরিক শক্তিও লাগবে, ঠিক না ঠিক?
শারীরিক শক্তি নাই, অর্থ আছে, হজ করার সুযোগ নাই। শারীরিক শক্তি আছে, অর্থ নাই, হজ করার সুযোগ নাই। যেহেতু হজের কাজ পরিপূর্ণভাবে জিলহজ মাসে সমাপ্ত হয়ে যায়, আর আমার নবী বলছেন যার হজ কবুল হয়ে যায়, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ, যার হজটা কবুল হয়ে যায় তার বিনিময়ে সোজা আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। অন্য জায়গায় হাদিসে পাওয়া যায় নবী বলছেন যার হজ কবুল হয়ে যায় সে যেন মাসুম, নবজাত সন্তান মায়ের গর্ভ থেকে আসার পরে যেমন তার কোনো গুনাহ থাকে না, যে ব্যক্তি যার হজটা কবুল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তেমনিভাবে তাকে নিষ্পাপ করে হজ থেকে আল্লাহর জমিনে পাঠিয়ে দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। খেয়াল করুন, সাহাবীরা বললেন মুসলমানের শ্রেষ্ঠ ইবাদতের স্থান হজ করা। যেহেতু হজ করার পরে মানুষটা নিষ্পাপ হয়ে যায়, যার হায়াত আছে তার তো আবার বাকি জীবনও কাটাতে হবে, ঠিক নেবে ঠিক। নতুন করে জীবন যেহেতু কাটাতে হবে, তাহলে জিলহজ মাসের পরে মুহররম মাসটা প্রথম মাস। এই দৃষ্টিকোণ থেকে মুহররম মাসটা বছরের প্রথম মাস নেওয়া যায়। সুবহানাল্লাহ পড়ে। আবার নবীজি বলছেন এটা তো শাহরুল্লাহ, এটা আল্লাহর মাস। এই জন্য মুহররম মাসটাকে বছরের প্রথম মাস নেওয়ার জন্য যখন সাহাবীরা পরামর্শ দিলেন, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আরবি মাসের ভিতরে মুহররম মাসটাকে প্রথম মাস হিসাবে নির্ধারণ করে নিয়েছে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকের খেলাফত থাকাকালীন ওই সময় থেকে আরবি মাসের শুরু হয়েছে, হিজরি সালে গণনা শুরু হয়েছে, এবং বছরের প্রথম মাস মুহররম মাস এটা ওমর ফারুকের আমল থেকে শুরু হয়েছে। তার আগে এভাবে মাসের ডিভাইডেড ছিল না, মাসের কোনো নির্ধারণ ছিল না, এবং সনের কোনো হিসাব ছিল না। সনের হিসাব, মাসের হিসাব শুরু হয়েছে ওমর ফারুকের সময়কাল থেকে। আওয়াজ বলুন সুবহানাল্লাহ। এটা এমন একটি মাস, আমার নবীজি বলছেন আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। এই মাসের মর্যাদা, এই মাসের গুরুত্ব কত বেশি আল্লাহর নবী বিশ্ব নবী ঘোষণা করলেন, মাহে রমাদানের পরে মর্যাদার দৃষ্টিকোণ থেকে মুহররম মাসের রোজা অনেক বেশি ফজিলতপূর্ণ। বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহদাসিমু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। যে ব্যক্তি আশুরা রোজা পালন করবে, আমার নবী ঘোষণা করলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী আশা করেন তার পূর্বে এক বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে। মুসলমান ভাইয়েরা আমার গভীর মনোযোগ, দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর চলে যাচ্ছে। তিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস। এদের মানুষের জীবন কাল থেকে সময়গুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। দিনের পরিবর্তন হচ্ছে, মাসের পরিবর্তন হচ্ছে, বছরের পরিবর্তন হচ্ছে। এই যে পরিবর্তনগুলো যিনি করে থাকেন তিনি কি? বন্ধুরা আমার, এই পৃথিবীতে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন একটি নির্ধারিত সময় দিয়ে প্রেরণ করেছেন। কথাটা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে কারিমা আলোচনার কারণে আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামের 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করলেন, ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফফাকুম বিল-লাইল ওয়া ইয়া'লামু মা জারাহতুম বিন-নাহার সুম্মা ইয়াব'আথুকুম ফীহি লিয়ুকদা আজালুম মুসাম্মা সুম্মা ইলাইহি মারজিউকুম সুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আওয়াজ দিন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া হুয়াল্লাযী, তিনি সেই সত্তা
তিনি এমন আল্লাহ ইয়াতাওয়াফাকুম বিল্লাইল, যিনি প্রত্যেক রাতে আমাদেরকে ইন্তেকাল করিয়ে থাকে। আমরা যখন ঘুমিয়ে যাই ওই ঘুমানো অবস্থায় আমাদের রূহটা থাকে না। মানুষ যখন মারা গেলে তার দেহে থেকে রূহটা থাকে না, তেমনিভাবে ঘুমালেও মানুষের মধ্যে থেকে রূহটা থাকে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা কারিশমা, আল্লাহ রাব্বুল আলামিনের একটা অর্ডার। এই জন্য আমার নবী বিশ্ব নবী ঘোষণা করলেন, ওই দুনিয়ার গোলামেরা যখন তোমরা ঘুমোতে যাবা, যখন তোমরা বিছানায় মাথা রাখবা, যখন তোমরা ঘুমানোর জন্য চেষ্টা করবা, ইচ্ছে পোষণ করবা, সাথে সাথে তোমরা আল্লাহর কাছে দোয়া করো আল্লাহর নাম নিয়ে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। সবাই শুনে পড়ুন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহুম্মা বিসমিকা, হে আল্লাহ তোমার নাম নিয়ে, আমুতু আমি মুবারক বিন নূর আলম মৃত্যুবরণ করছি, ওয়া আহইয়া আবার তোমার নামে জীবিত হব। আরো জোরে বলুন। মুসলমান ভাইয়ের আমার, এই পৃথিবীতে অনেক ঘটনা রয়েছে আমার আপনার জানার বাকি নাই। অনেক মানুষ রাত্রিবেলায় ঈশার নামাজ আদায় করেছে, রাতের খাবার গ্রহণ করেছে, ছেলে সন্তান পরিবার পরিজনের সাথে কথাও বলেছে, রাত্রিবেলায় ঘুমিয়েছে, সকালবেলা ওই ব্যক্তি ইন্তেকাল হয়ে তার লাশ সকলের সামনে উপস্থিত হয়েছে। ঘুমের মধ্যে মারা গেছে, মারা যায়, এমন নজির আমাদের জানা আছে না নাই? আরো জোরে বলুন। একটি মানুষ, একজন ব্যক্তিও গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না রাত্রিবেলায় ঘুমিয়েছেন সকালবেলা জীবিত হয়ে উঠবেন, একটা মানুষও বলতে পারবেন না। এই জন্য আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে আমি ইন্তেকাল করছি, মৃত্যুবরণ করছি, আবার তোমার নামে জীবিত হব। সূরা জুমার আল্লাহ তাআলা বলেছেন, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমরা ঘুমানোর সময় দোয়াটা পড়ি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ও আল্লাহ তোমার নামে মৃত্যুবরণ করছে, আবার তোমার নামে জীবিত হব। কোন আশায় বলি আল্লাহ তোমার নামে আবার জীবিত হব? কোনো ধরনের গ্যারান্টি আমার কাছে নাই, কোনো ধরনের দলিল আমার কাছে নাই, কিন্তু একটা দলিল আমার কাছে আছে। আমার আল্লাহ দলিলটা কোরআনে পেশ করে দিয়েছেন, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হইও না। আমরা যখন ঘুমাতে যাই তখন আল্লাহর কাছে আশাবাদী, আল্লাহ পরের দিন ফজর নামাজে আমি মসজিদে যেতে পারবো, তোমার কাছে এটা আশা করছি। সুবহানাল্লাহ পড়ে কথা ঠিক না? ঠিক। আমরা আল্লাহর দয়া আশা করি কি করি না? এই দয়ার কারণ এখন যদি আমি মারা যায়, আমার সন্তান অপ্রাপ্তবয়স্ক, আমার মা বাবা এখনো জীবিত, এই সময় যদি আমি মারা যাই তাহলে পরিবারটা বিশৃঙ্খলা হয়ে যেতে পারে, সন্তানগুলো ইতিম হয়ে যেতে পারে, স্ত্রী বিধবা হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ তোমার কাছে আশা করছি, তুমি এত সকাল মৃত্যু দিবা না, হায়াতটা আরো বাড়াই দিবা। এই জন্য তোমার নামে মৃত্যুবরণ করছি, আবার আশা করছি তোমার নামে আমি মুবারক বিন নূর আলম জীবিত হয়ে যাব। আন-নাওমু কাল-মাউত, মৃত্যুটা হচ্ছে, ঘুমটা হচ্ছে মৃত্যুর অর্ধেক। রুফিয়াল কালামু সালাসাতুন, হাদিসে পাওয়া যায় 3 অবস্থায় মানুষের কোনো হিসাব নাই। কয় অবস্থায়? জোরে বলুন, কয় অবস্থায়? 3 অবস্থায় মানুষের কোনো হিসাব নাই। তার ভিতরে এক অবস্থা হচ্ছে মানুষ যখন ঘুমিয়ে যায় ওই সময় তার কোনো গুনাহ লেখা হয় না। সুবহানাল্লাহ করে হিসাব আছে? হিসাব আছে নাকি? তার কোনো নেকিও নাই, গুনাহও নাই। ঘুমানোর অবস্থায় বান্দার কোনো গুনাহ লেখা হয় না। এই জন্য হাদিসে পাওয়া যায় কোনো ইমানদার ব্যক্তি যদি এশার নামাজ জামাতে পড়ে আর ফজর নামাজও জামাতে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই 2 ওয়াক্ত নামাজ পড়ার কারণে বান্দা ঘুমানো অবস্থায় হলেও জাগ্রত অবস্থায় থাকা অবস্থায় যত নেক আমল করতেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সম্মানার্থে ঘুমের
থাকার পরেও তার আমলনামায় নেকি লিখে থেকে আরো জোরে বলো। ফজরের নামাজ এবং ইশারের জামাত যারা আদায় করে নেবে তারা সুন্দরভাবে ঘুমানোর পরেও তার আমলনামায় নেকি যোগ হতে থাকবে। এটা শুধু মুমিনের পুরস্কার। সুবহানাল্লাহ পড়ে। ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইল ওয়া ইয়া'লামু মা জারাহতুম বিন-নাহার সুম্মা ইয়াব'আথুকুম ফীহি লিয়ুকদা আজালুম মুসাম্মা সুম্মা ইলাইহি মারজি'ুকুম সুম্মা ইউনাব্বি'ুকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন একটি হায়াত দিয়ে আমাকে আপনাকে জমিনে প্রেরণ করেছেন। ওই হায়াতটা পূর্ণ হওয়ার আগে, ওই হায়াতটা শেষ হওয়ার আগে কাউকে আল্লাহ তাআলা ডাক দিবেন না। হায়াত যেদিন শেষ হয়ে যাবে সেদিন আল্লাহ আমাকে আপনাকে ডাক দিবে। আল্লাহ তাআলা সেটা বলছেন, রাতের বেলায় মৃত্যু ঘটান, দিনের বেলায় জাগ্রত করেন। একটাই কারণ, বান্দা দিনের বেলায় ইবাদত করার জন্য খাবারের প্রয়োজন আছে না নাই? শারীরিক সুস্থ থাকার জন্য রিজিকের প্রয়োজন আছে না নাই? বান্দা রিজিকের সন্ধানে সকালবেলায় ফজর নামাজ আদায় করার পরে রিজিকের সন্ধানে বের হয়ে যাবে। সারাদিন কাজ করার পরে শরীরটা খুবই ক্লান্ত, শরীরটা আর চলে না। বাসায় যখন বান্দা ফিরে আসে সারাদিন কাজ করার পরে কোনো বন্ধু ডাক দিলেও সে যেতে মন চায় না, কারণ তার শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে, অনেক শক্তি ক্ষয় হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন ঘুমাবে, আমি আল্লাহ তাআলা বান্দার ঘুমানোর মধ্যে তার সকল ক্ষয় পূরণ করে দেব। আর যেরকম সুবহানাল্লাহ। মানুষ ঘুমালে ক্লান্তি দূর হয়ে যায়, ঠিক না ঠিক? মানুষ ঘুমালে মস্তিষ্ক ঠিক থাকে, মানুষ ঘুমালে পরের দিন কাজ করতে এনার্জি পায়, শক্তি পায়, ঠিক না ঠিক? বিজ্ঞান বলছে মানুষ কাজ করতে করতে তার হাতের এগুলো ক্ষয় হয়, পা ক্ষয় হয়, আঙ্গুলি ক্ষয় হয়। ক্ষয়দের কীভাবে হয়? রাজমিস্ত্রি যারা কাজ করে এদের হাত পা দেখে ক্ষয়টা দেখা যাবে। এভাবে প্রত্যেকটা মানুষেরই ক্ষয় হয়, কিন্তু এই ক্ষয়টা আল্লাহ তাআলা রাত্রিবেলায় ঘুমানোর মধ্যে এটা পূরণ করে দেবে। আরো জোরে বলুন। এই জন্য রাতের ঘুমে যে বরকত রয়েছে দিনের ঘুমে সেই বরকত নেই। রাতের ঘুমে যে এনার্জি রয়েছে দিনের ঘুমে সেই এনার্জি নেই, কারণ আল্লাহ তাআলা রাতটা সৃষ্টি করেছেন বান্দার ঘুমের জন্য। আওয়াজ দিবেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুম্মা ইয়াবআসুকুম ফীহি লিয়ুকদা আজালুম মুসাম্মা। এভাবে দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে, এভাবে আমার আপনার জীবন থেকে হায়াতটা চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আমার আপনার জীবনে 60 বছর হায়াত পরিপূর্ণ করে দেবেন। যেদিন পরিপূর্ণ হয়ে যাবে, সুম্মা ইলাইহি মারজিউকুম, চলে যেতে হবে কার কাছে? আরো জোরে, কার কাছে? আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহর কাছে যেতে হবে। এই মেসেজটা আমাদেরকে প্রত্যেক দিন আল্লাহ ঘুমের মাধ্যমে দিচ্ছেন। যিনি ঘুমের মধ্যে মারা যান তিনি ওই রাত্রে আল্লাহর কাছে চলে গেলেন। আবার আপনি জেগে উঠলেন, আল্লাহ আপনাকে সুযোগটা দিলেন। এই জন্য বান্দা যখন ঘুম থেকে জাগ্রত হবে, বান্দা প্রশংসা করবে কার? আর জোরে কার? নবীজি দোয়া শিখিয়ে দিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমার সাথে বলুন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি আহইয়ানা জীবিত করলেন, বা'দা আমাতানা মৃত্যুর পরে যিনি জীবিত করলেন তিনি কি? ওয়া ইলাইহিন নুশুর, একদিন তার কাছে ফিরে যেতে হবে। সুম্মা ইয়াবআসুকুম ফীহি, ওই দিনের বেলায় যত কর্মকাণ্ড সংগঠিত হয়েছে আমার আপনার হাতের দ্বারা, আমার আপনার জবান দ্বারা,
আমার আপনার 3.5 হাত বডি দ্বারা যত ধরনের কাজ সংগঠিত হয়েছে, ভালো হলেও হয়েছে, খারাপ হলেও হয়েছে, প্রত্যেকটি কাজের সংবাদ, প্রত্যেকটি কাজের হিসাব যার কাছে দেওয়া লাগবে তিনি কি? আর যারা বলুন তিনি কি? আল্লাহর কাছে সব কাজের হিসাব আপনাকে হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা সেটাই বলছেন, সুম্মা ইয়াবআসুকুম ফীহি, সব উপস্থাপন করতে হবে। লিয়াকদা আজালুন মুসাম্মা সুম্মা ইলাইহি মারজিউকুম সুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। সব তথ্য আল্লাহ সেদিন প্রকাশ করে দেবেন, কোনো একটি তথ্য গোপন থাকবে না। সেই দিনের নাম হচ্ছে ইয়াউমুল কিয়ামাহ। আওয়াজ বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আসুন এই যে হাদিস বলেছিলাম, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমাদান মাসের পরে মর্যাদার দৃষ্টিকোণ থেকে মুহররম মাসের রোজা অধিক বেশি মর্যাদাশীল। আওয়াজ বলুন সুবহানাল্লাহ। নবীজি আরেকটি হাদিসে বর্ণনা করেছেন, ইয়াউমে আশুরা, মুহররম মাসের 10 তারিখে যারা রোজা রাখবে, আমি নবী আশা করছি আল্লাহ তার পূর্বের 1 বছরের গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে সেই রোজা রাখা দরকার আছে না নাই? যে মাসটাকে স্বয়ং নবীজি বলছেন শাহরুল্লাহ, এটা আল্লাহর মাস। কার মাস? যে মাসে কোনো ধরনের যুদ্ধ করা যাবে না, এটা আল্লাহ নিষেধ করে দিয়েছেন। সেই মর্যাদাপূর্ণ মাসে গুরুত্ব আমাদের দেওয়া দরকার আছে না নাই? ইয়াউমে আশুরার 10 তারিখ অনেক অনেক মর্যাদা, অনেক অনেক বেশি ফজিলত রয়েছে। আমরা সেই 10 তারিখে রোজা রাখা দরকার আছে না নাই? একটি হাদিস বলে আলোচনা শেষ করতে চাই, সময়ের স্বল্পতায় আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় তিনি গেলেন, মদিনায় যাওয়ার পর দেখলেন ইহুদিরা রোজা রাখছেন। ইহুদিরা কি রাখছেন? সবাই বলেন কি রাখছেন? রোজা রাখছেন। ফাওয়াজাদাল ইয়াহুদ সিয়ামান, নবীজি ইহুদিকে রোজা রাখা অবস্থায় পেলেন। নবীজি বললেন, ইয়াউমে আশুরা, ফাকাল লাহুম রাসূলুল্লাহ মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনা। ইহুদিরা আশুরা 10 তারিখ রোজা রাখছে। আমার নবীজি তাদেরকে প্রশ্ন করলেন, মা হাযাল ইয়াউম, এটা কোন দিন? আল্লাযী তাসুমুনা, তোমরা যে রোজা রাখছো এই দিনের গুরুত্বটা কি, এই রোজা রাখার মর্মার্থটা কি, এই বিষয়ে আমার নবী জানতে চাইলেন। তখন তারা বললেন, ফাকালু হাযা ইয়াউমুন আযীম, এটা মহাদিন। সুবহানাল্লাহ পড়ে। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, আল্লাহ তাআলা এই দিনে মূসা এবং তার জাতিকে মুক্তি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়ে। ওয়া গরকা ফীহি ফিরআউন ওয়া কওমাহু, এই দিন আল্লাহ তাআলা মূসাকে ফিরআউনের আক্রমণ থেকে মুক্তি দিলেন এবং ফিরআউন এবং তার জাতি দলবল সকলকে আল্লাহ তাআলা লোহিত সাগরে পানিতে ডুবাইয়া চিরতরে ধ্বংস করে দিয়েছেন। চিল্লাবেন আল্লাহু আকবার। তাফসীরে নূরুল কুরআন এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা সানাউল্লাহ ফানিপতি বলছেন যে বনী ইসরাইল জাতিকে যে ফিরআউন তার সম্প্রদায় দাওয়া করেছিল, আল্লাহ তাআলার সাথে সাথে বনী ইসরাইল জাতির জন্য এই লোহিত সাগরের মধ্যে রাস্তা তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ পড়ে। এই রাস্তার ভিতরে যখন বনী ইসরাইল জাতি পার হয়ে গেলেন, সাথে সাথে ফিরআউন এবং তার সম্প্রদায় সমুদ্রের মাঝখানে যখন গেলেন, সেখানে পানিতে চুবাইয়া আল্লাহ তাআলা তাদেরকে চিরতরে ধ্বংস করে দিলেন। আওয়াজ হলো আল্লাহু আকবার। আল্লামা সানাউল্লাহ ফানিপতি যে কথা বলেছিলেন সেটা হচ্ছে যে যখন সমুদ্রের মাঝখানে তারা পৌঁছল, সাথে সাথে সমুদ্রের যে কাদা, সেই কাদাগুলো আযরাইল আলাইহিস সালাম ফিরআউনের মুখের মধ্যে দিয়ে তাকে সেখানে ধ্বংস করে দিলেন। সুবহানাল্লাহ বলে। সেই মূসার আক্রমণ থেকে, ফিরআউনের আক্রমণ থেকে মূসা এবং তার জাতিকে আল্লাহ তাআলা মুক্তি করে দিলেন এবং ফিরআউনকে তার জাতি দলবলকে ধ্বংস করে দিলেন। তো এই দিনে যেহেতু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুক্তি পেলেন, তার দলবল মুক্তি পেলেন, এই জন্য এই খুশির সম্মানার্থে শুকরিয়া স্বরূপ ইহুদিরা ওই দিনে রোজা রাখছেন। তো আমার নবীজি বলছেন, ফানাহনু নাসুমুহু
فقال رسول الله صلى الله عليه وسلم فنحن أحق وأولى بموسى منكم فصامه নবীজি বলছেন তোমাদের চেয়ে আমি মুসার অনেক বেশি নিকটবর্তী, কাজে এই দিনে আমিও রোজা রাখবো। সুবহানাল্লাহ। আমার নবীজিও রোজা রাখলেন। সুবহানাল্লাহ বলবেন। নবীজি যখন রোজা রাখলেন, অনেকটি হাদিসে পাওয়া যায় সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা একটা রোজা রাখে, আপনিও একটা রোজা রাখলেন, এটা তো ইহুদিদের সাথে মিশ্রণ হয়ে যাচ্ছে, সাদৃশ্য হয়ে যাচ্ছে। নবীজি বলছেন আমি যদি আগামী বছর বেঁচে থাকি, আমি মুহররমের রোজা রাখবো, আশুরার রোজা রাখবো দুইটা। কয়টা? আরো জোরে কয়টা? এই জন্য আশুরার রোজা কয়টা রাখা উচিত? আরো জোরে কয়টা রাখা উচিত? দুইটা। যদি কেউ যদি একটা রোজা রাখার পরে আটটা রাখতে পারে না, এতে কোনো অসুবিধা, কিন্তু আপনি নিয়ত করে নিয়েছেন রোজা রাখবেন কয়টা? দুইটা। অন্ততপক্ষে 10 তারিখ, 10-এ আশুরা, 10-এ মুহররম, এটা রাখতেই হবে আপনাকে, রাখতেই হবে আপনাকে। রাখা দরকার আছে না নেই? রোজা রাখেন, রাখলে অনেক ফায়দা, অনেক ফায়দা। এই মাসে তো আল্লাহ রাসূল অনেক রোজা রাখতেন। আসুন আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন।